আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই যে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ এবং ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ এবং ক্ষেত্রফল সংক্রান্ত যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা সমাধান করছি টাইপ 5-এর এমসিকিউগুলো। তাহলে চলো আমরা একটার পর একটা করে এমসিকিউগুলো সমাধান করতে থাকি। এবং প্রথম এমসিকিউতে আমাদের বলা হচ্ছে কি, প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন নাম্বার 81 থেকে 100 আমরা এই পর্বে থাকছে। তো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার এককে যদি দেওয়া থাকে তাহলে কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে? ভালো করে বুঝো, সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হলে আমাকে দেখতে হবে যেখানে যে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমরা সেই বাহুর দৈর্ঘ্যগুলোকে পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করব। অর্থাৎ ছোট যে দুইটা বাহুর দৈর্ঘ্য আছে সেই দুইটাকে স্কোয়ার করব এবং বড়টা স্কোয়ার করব। যদি সেটা সমান হয় তাহলে বুঝতে হবে যে সেই জায়গাতে আমরা পিথাগোরাস সেইটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি। তাহলে ক নাম্বারটা আমরা দেখি, এই যে 12 স্কোয়ার করো আর তারপর হচ্ছে 15 স্কোয়ার করো, দুইটাকে যোগ করো। তাহলে 12 স্কোয়ার আমরা জানি হচ্ছে 144 আর 15 স্কোয়ার করলে কত হয়, 15 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 225। যোগ করে দিলে আমরা পাচ্ছি কত, 369। এবার দেখবো আমরা যে 19 স্কোয়ার করলে কত হয়, এই যে 19 স্কোয়ার করলে আমরা পাচ্ছি তোমার হচ্ছে 361। দুইটা কিন্তু সেম হয় নাই, তার মানে ক নাম্বারটা অ্যান্সার হবে না। আমরা এবার খ নাম্বারটা দেখি। খ নাম্বারে কি বলা হচ্ছে দেখো, খতে বলা হচ্ছে যে এখানে হচ্ছে 6 7 8, তা 6 এর স্কোয়ার করো আর হচ্ছে 7 এর স্কোয়ার করো। 6 এর স্কোয়ার করলে 36, 7 এর স্কোয়ার করলে 49। তাহলে 49 প্লাস 36 ইজ ইকুয়ালস টু 85। কত পাচ্ছি বলো তো, 85। এবং 8 এর স্কোয়ার করলে কত হয়, 8 এর স্কোয়ার করলে 64। দেখো দুইটা কিন্তু সেম হয় নাই, এক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা যাচ্ছে না। তারপরের কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, পরের কোশ্চেনটা কি বলা হচ্ছে দেখো, 3 4 5। তাহলে 3 স্কোয়ার করো আর প্লাস হচ্ছে 4 স্কোয়ার করো ইকুয়ালস টু 9 প্লাস হচ্ছে 16 ইজ ইকুয়ালস টু 25। এবার 5 এর স্কোয়ার করো, দেখো 25। তাহলে এই দুইটা বাহুর বর্গ করে যোগ করলে যা হচ্ছে তৃতীয় বাহুর বর্গ তাই হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রকে অ্যাপ্লাই করা যায়। তার মানে আমাদের কোশ্চেনের উত্তর হচ্ছে এই গ হচ্ছে আমাদের এই প্রশ্ন। তো তাছাড়া তো তোমরা কিন্তু এটা আগে থেকেই জানো যে পিথাগোরাস সূত্রে আমরা যে ত্রিভুজগুলো পাই 3 4 5 6 8 10 5 12 13, এগুলো আমাদের আগে থেকেই জানা থাকে। সেক্ষেত্রে আমাদের এত হিসাব করতে হয় না। তারপরে কিভাবে হিসাব করতে হয়, কোনো অজানা কোনো নাম্বার দিলে তখন তুমি কিভাবে বের করবা সেটা দেখিয়ে দিলাম। যেহেতু আমাদের অ্যান্সার চলে আসছে, আমরা পরেরটার চেষ্টা করতে চাচ্ছি না, পরের প্রশ্নে চলে যাই। ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এককে দেওয়া থাকলে কোন ক্ষেত্রে স্থূলকোণী ত্রিভুজ আঁকা যায়? এর সমকোণীর স্থূলকোণ। এবার স্থূলকোণে কি, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে সমকোণের সূত্র যেভাবে অ্যাপ্লাই করছে সেভাবে। তবে এখানে একটু ভিন্নতা আছে, যে সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখেছি যে দুইটা ছোট বাহুকে বর্গ করে বড় বাহুর বর্গের সমান হলে সমকোণী ত্রিভুজ হয়। এক্ষেত্রে বড় বাহু যেটাকে বর্গ করবো সেটা দুইটার যোগফলের চেয়ে বেশি হতে হবে। তো একটু খেয়াল করো, এখানে 3 স্কোয়ার করলে কত হচ্ছে এবং 3 স্কোয়ার করলে কত হচ্ছে, 9 আর 9 18। আর তোমার হচ্ছে এখানে 4 স্কোয়ার করলে কত হচ্ছে, 16। এখন বড় বলতো, বড়কে বড় হচ্ছে 18। আমার বড় হওয়ার দরকার ছিল নিচেরটা, কিন্তু এটা যেহেতু হয় নাই তাই আমাদের এটা অ্যান্সার হচ্ছে না। তারপরের ডেটাটা যদি আমরা দেখি, খ নম্বরে আছে কি বলতো, ধরো 3 স্কোয়ার আর হচ্ছে 4 স্কোয়ার, 3 স্কোয়ার 9 4 স্কোয়ার, এটা হবেই না দেখেই বোঝা যাচ্ছে। একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে 16, যোগ করলে 16 তো সমান হয়ে যাচ্ছে, এটা হবে না। আমরা পরেরটাকে চেষ্টা করব। এই 3 স্কোয়ার, এটা সমকোণী ত্রিভুজ, একটু আগে আমরা সমাধান করছি। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়ালস টু 25, আর 5 স্কোয়ার করলে আমরা পাই 25। দুইটা সমান হয়ে গেছে, এক্ষেত্রেও হবে না। তাহলে এইটা তো আমাদের অ্যান্সার অবশ্যই হবে 3 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার is equals to 9 plus 16 মানে 25, আর 6 স্কোয়ার equals to 36। এই দেখো 36 is greater than 25। তার মানে ছোট দুইটা বাহুর বর্গ করে যদি তৃতীয় যে বাহুটা তার বর্গ যদি তাদের চেয়েও যোগফলের চেয়েও বড় হয় তাহলে সেই ক্ষেত্রে স্থূলকোণী ত্রিভুজ হয়। একই রকমভাবে যদি সূক্ষ্মকোণী বলতো তাহলে এটা হতো ছোট, এইটা হতো বড়, তার মানে এইগুলোর ক্ষেত্রে সূক্ষ্মকোণী ত্রিভুজ তৈরি হবে। এই দুইটা, এটা সমকোণী এবং এটা স্থূলকোণী। আশা করি এই ধরনের প্রশ্ন তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। এর পরের কোশ্চেনটি যদি আমরা দেখি, পরের কোশ্চেনটায় বলা হয়েছে কি দেখো, পরের কোশ্চেনটা বলা হয়েছে যে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণী আর হচ্ছে সমদ্বিবাহু, সমকোণী আর সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য যদি 3 সেন্টিমিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত? ভালো করে বুঝো। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, এই ধরনের একটা ত্রিভুজ তুমি চিন্তা করতে পারো। এই যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এটাও 3 এটাও 3। তাহলে অতিভুজ হচ্ছে মনে করো এসি আর বিতে ধরো সমকোণ। তাহলে এসি যদি বের করতে চাও তাহলে এসি স্কোয়ার সমান সমান হচ্ছে এবি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। এই মানটা তো তোমরা নিশ্চয়ই জানো, হ্যাঁ? তাহলে এসি, এটা এবি হচ্ছে 3
3 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার, তাহলে 9 আর 9 18, কত পাচ্ছি 18। আমাকে বের করতে হবে এসি এর ভ্যালু, অতিভুজ হচ্ছে এসি, তাহলে এ স্কোয়ারটাকে পাশে একটা রুট করো, √18, তাহলে √18 ইজ ইকুয়ালস টু 3√2, তো আমরা দেখবো যে দশমিক অ্যান্সার নাকি আর দশমিক অ্যান্সার, তাহলে এটাকে দশমিকে নিতে হবে। তো এটাকে দশমিকে নিলে আমরা পাচ্ছি হচ্ছে 4.25, 4.2424, সরি 2426, তাহলে 24, তো 4.24, এই দেখো, এই যে আমাদের 4.24, এটা আমাদের কোশ্চেন অ্যান্সার। মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 3, আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা এই মানটা বের করতে পারবো, এবং সেটা আমরা বের করেছি যে মানটা আসছে হচ্ছে 4.24 সেন্টিমিটার প্রায়। আচ্ছা, এর পরের কোশ্চেন আমরা যাই, বলছে কি নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হলো 7 সেন্টিমিটার, কত সেন্টিমিটার? 7 সেন্টিমিটার। যদি তাই হয় তাহলে এর পরিবৃত্তের ব্যাসার্ধ কত? দেখো নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ এবং পরিবৃত্তের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে নববিন্দু বৃত্তের যে ব্যাসার্ধ সেটা ছোট, আর পরিবৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে বড়। কিন্তু কত বড়? নববিন্দু বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে একটু যদি আমরা এখানে খেয়াল করি যে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ যদি 7 সেন্টিমিটার হয়, তাহলে 7 সেন্টিমিটার, পরিবৃত্তের ব্যাসার্ধ হবে 7 দুগুণা 14 সেন্টিমিটার। নববিন্দুর ব্যাসার্ধ যদি r সমান সমান 7 সেন্টিমিটার হয়, এই যে 7 সেন্টিমিটার, তাহলে পরিবৃত্তর r সমান সমান হচ্ছে 7 গুণ 2 দ্বিগুণ, তাহলে 14 সেন্টিমিটার। এখন এর পরিবৃত্তের ক্ষেত্রফল চাওয়া হয়েছে, আমরা জানি পাই আর স্কোয়ার, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে এখানে r এর মান কত? পাই ইন্টু 14, অর্থাৎ 14, এই 14 স্কোয়ার দিলাম, 14 স্কোয়ার, 14 স্কোয়ার আমরা পাই হচ্ছে 196 ইন্টু পাই, তাহলে 196 পাই। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, 196 পাই, 196 পাই। তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা যদি আমরা দেখি যে আমাদের নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ছোট হাতের আর দিয়ে আমরা লিখলাম 10 সেন্টিমিটার, 10 একক। আচ্ছা, তাহলে পরিবৃত্তের নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ 10 একক হলে ওই ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত? তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধকে আর ধরো, তাহলে 10 ইন্টু 2, তাহলে কত হচ্ছে 20, এই যে 20 সেন্টিমিটার বা 20 একক। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? আর ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, তাহলে আর এর মান এখানে কত হচ্ছে বলতো? আর এর মান হচ্ছে 20, তাহলে পাই ইন্টু 20, তার উপর করে স্কোয়ার, 20 স্কোয়ার করলে 400, তাহলে 400 বা 400 পাই, এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার, 400 পাই। তো 400 পাই কোথায় পাওয়া যায়? এখানে পাওয়া যায়, তাহলে এটাকে অ্যান্সার দিয়ে দাও, হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট অন, একটি ত্রিভুজের নববিন্দু বা 9 পয়েন্ট যে সার্কেল, তার পরিধি হচ্ছে কত দেওয়া আছে? এর যে পরিধি দেওয়া আছে হচ্ছে তোমার 2 পাই হলে ওই ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল কত? খুবই ভালো কথা। তো আমরা যদি এটা সমাধান করতে চাই, একটু দেখো যে এখানে কি বলা হচ্ছে যে নববিন্দু বৃত্তের পরিধি, তার ধরুন নববিন্দু বৃত্তের ব্যাসার্ধকে আর, তাহলে পরিধি কি হবে? পরিধি হবে 2 পাই আর, 2 পাই আর, ব্যাসার্ধ আর হলে পরিধি হবে 2 পাই আর। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন অনুসারে কি বলা হয়েছে? এই যে 2 পাই আর সমান সমান আমাদের এখানে একটা পরিধি দেওয়া আছে, সেটা হচ্ছে 2 আর হচ্ছে তোমার পাই, 2 আর কি বলতো? পাই। ওকে, তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে আর ইকুয়ালস টু 2 পাই ডিভাইড হচ্ছে 2 পাই, এই যে 2 পাই আর সাথে মাল্টিপ্লাই ছিল, ওপাশে যে ডিভাইড হয়ে গেল, তো 2 পাইকে 2 পাই দ্বারা ডিভাইড করলে কত হয় বলতো? আর ইকুয়ালস টু 1। তো যদি আর ইকুয়ালস টু 1 হয় তাহলে আমরা কি বুঝি? আর ইকুয়ালস টু 1 হলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে নববিন্দু বা 9 পয়েন্ট সার্কেলের যে রেডিয়াস সেটা হচ্ছে 1 সেন্টিমিটার। এখন আমাদের কাজ কি? কাজ হচ্ছে যে পরিবৃত্তের ক্ষেত্রফল, তাহলে পরিবৃত্তের যে ব্যাসার্ধ আর ইকুয়ালস টু 1 ইন্টু 2, কারণ দ্বিগুণ হবে, তাহলে 2 সেন্টিমিটার পেলাম। কত পেলাম বলো তো? 2 সেন্টিমিটার। তাহলে এই যে পরিবৃত্তের যে এরিয়াটা সেটা কি হচ্ছে? তাহলে এরিয়া এ সমান সমান পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, আর এর ভ্যালু এখন কত? আর এর ভ্যালু হচ্ছে 2, তাহলে পাই ইন্টু 2, 2 এর উপর করে স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার করলে কত হয়? 4, তাহলে 4 পাই। দেখো তো এইভাবে অ্যান্সার আছে কিনা? হ্যাঁ, আমাদের খতে আমরা দেখতে পাচ্ছি যে 4 পাই আছে, 4 পাইটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে এই হচ্ছে আমাদের এই কোশ্চেনের সমাধান। ওকে, পরবর্তী কোশ্চেন, কোন ত্রিভুজের নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস কত হবে? নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার, আর পরিবৃত্তের ব্যাস কত হবে? একটু যদি আমরা খেয়াল করি, দেখো এখানে কোশ্চেনে বলা হচ্ছে কি যে কোন ত্রিভুজের নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধকে ছোট হাতের আর ধরো, তাহলে হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাস কত হবে? তাহলে এই ব্যাসার্ধ থেকে আগে ব্যাস বের করো, 2r, 2r সমান কত হচ্ছে? 6 ইন্টু 2, 6 ইন্টু 2 সমান সমান কত? 12 সেন্টিমিটার। তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পেলাম 12 সেন্টিমিটার, আর পরিবৃত্তের যে ব্যাস সেটা হবে বড়, তার মানে 2r। তাহলে পরিবৃত্তের কি বের করতে বলছে বলো তো?
নববিন্দুবৃত্তের ব্যাসার্ধ থেকে আমরা বের করছি ব্যাস। এবার এইটা হলো ব্যাস, আর এইটাই হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। কি বলতো? পরিবৃত্তের ব্যাসার্ধ। এখানকার যা ব্যাস তাই হবে পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে আর সমান সমান 12। এখন বের করতে বলছে কি পরিবৃত্তের ব্যাস। পরিবৃত্তের ব্যাস তাহলে ব্যাসার্ধ যদি 12 হয়, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে 24। আর একটু ভালো করে বুঝাই, দেখো আমরা জানি নববিন্দুবৃত্তের যে ব্যাসার্ধ সেটা 6 সেন্টিমিটার হলে এই পরিবৃত্তের যে ব্যাসার্ধ সেটাও হবে 6 সেন্টিমিটার। কারণ আমরা কি জানি, এই অংশটা না বের করলেও চলবে। কারণ পরিবৃত্তের যে ব্যাসার্ধ হয়, পরিবৃত্তের যে নববিন্দুবৃত্তের যে ব্যাসার্ধ হয়, নববিন্দুবৃত্তের যে ব্যাসার্ধ হয় সেইটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ হয় তার দ্বিগুণ। তাহলে এই 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা হচ্ছে 12 পাচ্ছ। তাহলে ব্যাস হচ্ছে 2r, তাহলে 2 ইন্টু 24, যেভাবে অ্যান্সার বের করো 24 না 12 ইজ ইকুয়ালস টু 24। এই 24 হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। অর্থাৎ পরিবৃত্তের যে ব্যাস সেটা হচ্ছে 24 সেন্টিমিটার যদি ব্যাসার্ধ 12 সেন্টিমিটার হয় তাহলে। আর ব্যাসার্ধ কেন 12 সেন্টিমিটার হলো? কারণ এখানে 6 দ্বিগুণ হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। এইবার একটা অন্যরকম কোশ্চেন আসছে, আমরা এই কোশ্চেনটাকে বুঝে অ্যান্সার করার চেষ্টা করব। দেখো এখানে বলা হয়েছে কি যে একটি ত্রিভুজ পিকিউআর যার হচ্ছে একটা কোণ 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, 3টা বাহুর দৈর্ঘ্য 3 রকম। পিকিউ সমান হচ্ছে 11 সেন্টিমিটার, কিউআর সমান 30 সেন্টিমিটার এবং পিআর সমান হচ্ছে 16 সেন্টিমিটার। তো ত্রিভুজটির অন্তবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে এক কাজ করি, অর্ধপরিসীমাটা বের করি। 11 প্লাস হচ্ছে 13 প্লাস হচ্ছে 16 ডিভাইডেড বাই 2। আমরা এই ভ্যালুটা পেলাম হচ্ছে 20। কত পেলাম? 20। তো আমরা 20 তো পেলাম। এখন এই যে কি বের করতে বলা হয়েছে বলতো? এই যে একটা বিষমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ। তো অন্তবৃত্তের ব্যাসার্ধকে তুমি যদি আর ধরো, ব্যাসার্ধ এটাকে আমি ধরলাম আর, তাহলে আর ইকুয়ালস টু কি হবে? রুট ওভার এই যে এরিয়াটা পুরোটা লিখবো। এরিয়া হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ডিভাইডেড বাই এস। এই হচ্ছে আমাদের অন্তবৃত্তের ব্যাসার্ধ। তো অন্তবৃত্তের ব্যাসার্ধ সূত্রটা দিয়ে দিলাম আমরা সুন্দর করে। এবার মানগুলোকে বসাবো। তো আমরা কিন্তু এস এর মানটা জানি, যে মাত্র বের করলাম 20। এই দেখো যে বের করলাম কত? 20। তো 20 বের করেছি, ওইটাকে আমরা মানটাকে বসাতে চাচ্ছি এখন। তো চলো বসাই দিই। এই দেখো রুট ওভার 20 আর হচ্ছে 20 মাইনাস এস মাইনাস এ মানে 11 যদি নিই তাহলে হচ্ছে এখানে 9 দিবা, কারণ 20 মাইনাস 11 9। এবার দেখো এস মাইনাস বি যদি 30 হয় তাহলে 30 লিখে দাও 13। আর এস মাইনাস সি সেটা 16 হলে 20 থেকে 16 মাইনাস করলে 4, আর নিচে হচ্ছে 20। জাস্ট এটা ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে রুট ওভার 20 ইন্টু 9 ইন্টু 13 ইন্টু 4 ডিভাইড হচ্ছে 20। একবারে আমাদের অ্যান্সার চলে আসছে। আচ্ছা এই জায়গাতে একটু মিস্টেক হয়েছে, কারণ হচ্ছে দেখো এস মাইনাস বি এর মান হচ্ছে 13, তাহলে এস মাইনাস বি মানে 13 মাইনাস করলে 7 হয় এখানে। তো আমরা এখানে 7 দিয়ে হিসাব করব, এই জন্য হিসাবটা আরেকবার একটু করে নিলাম। ফাইনালি আমরা হচ্ছে 7 দিলাম, তারপরে হিসাব করলে আমরা অ্যান্সার পাচ্ছি 3.5496। তার মানে এটাকে লেখা যায় 3.55, এইটা লেখা যায় প্রায় 3.55 প্রায়। দেখে আমাদের অ্যান্সারটা হচ্ছে, এই দেখো অ্যান্সার হচ্ছে ঘ 3.55। তো আমরা কি করেছি? প্রথমে অর্ধপরিসীমা আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান ক্ষেত্রফল বাই অর্ধপরিসীমা। ব্যাস, এই হচ্ছে আমাদের অ্যান্সার, পেয়ে গেলাম ঘ। পরের প্রশ্নটি যদি আমরা দেখি, কোশ্চেন হচ্ছে কোন ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 64 বর্গ সেন্টিমিটার হলে এর নববিন্দুবৃত্তের ব্যাসার্ধ কত? ভালো কথা, কি দেওয়া আছে এখানে? দেওয়া আছে হচ্ছে পরিবৃত্তের ক্ষেত্রফল। ধরো পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার। ওকে, তা আমরা জানি যে এই ক্ষেত্রফল দেওয়া আছে পাই আর স্কোয়ার, তাহলে আমরা লিখবো হচ্ছে যে পাই আর স্কোয়ার সমান সমান অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন পাই আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 64 পাই। দুই পাশের পাই কাটা যায়, তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে 64। ওকে, তাহলে আর ইকুয়ালস টু কত হচ্ছে? আর ইকুয়ালস টু তোমার 8 হচ্ছে, আর এর মান আসছে 8। তো এইটা হচ্ছে পরিবৃত্তের ক্ষেত্রফল। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ পেলাম হচ্ছে 8। তাহলে অন্তবৃত্ত যদি এরপরে বলছে কি নববিন্দুবৃত্তের ব্যাসার্ধ কত, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ পেলাম কত বলতো? 8। তাহলে নববিন্দুবৃত্তের ব্যাসার্ধ হবে তার অর্ধেক, তার মানে হচ্ছে 8কে এই আর সমান সমান 8/2 ইজ ইকুয়ালস টু 4। এই 4 হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তো 4 আমাদের এই প্রশ্নের উত্তর হলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে ক। এই দেখো
নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হলো 4 সেন্টিমিটার, পরিবৃত্তের ব্যাসার্ধ 8 হলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ তার অর্ধেক হবে। পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, পরের প্রশ্নে বলা হচ্ছে কি 90 নাম্বার কোশ্চেন 90, কোন ত্রিভুজের লম্ববিন্দু থেকে কোন শীর্ষবিন্দুর দূরত্ব 6 সেন্টিমিটার, লম্ববিন্দু থেকে শীর্ষবিন্দুর দূরত্ব 6 সেন্টিমিটার হলে পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর দূরত্ব কত হবে? খুবই সিম্পল জিনিস একদম। দেখো, কোন ত্রিভুজের লম্ববিন্দু থেকে বিপরীত শীর্ষের দূরত্ব যা হবে পরিকেন্দ্র থেকে বিপরীত বাহুর দূরত্ব হবে তার অর্ধেক, অর্থাৎ এই দূরত্বটা হবে বেশি, কারণ লম্ববিন্দু থেকে বিপরীত শীর্ষের দূরত্ব পরিকেন্দ্র থেকে বিপরীত বাহুর দূরত্বের দ্বিগুণ। তার মানে এই যে পরিকেন্দ্র থেকে যে বিপরীত বাহুর দূরত্ব, বাহুর মধ্যবিন্দু দূরত্ব, এটা হবে এই দূরত্বটার অর্ধেক। তাহলে 3-6 অর্ধেক কত? 6 অর্ধেক করো তুমি 3। এই 3 হচ্ছে আমাদের, এই ঘ হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার। এটা কিন্তু আমাদের বইয়ের মধ্যে প্রমাণিত উপপাদ্য, ডিরেক্ট তুমি ব্যবহার করে মানটা বের করতে পারবা। অর্থাৎ লম্ববিন্দু থেকে বিপরীত শীর্ষের দূরত্ব পরিকেন্দ্র থেকে বিপরীত বাহুর দূরত্বের দ্বিগুণ, তাহলে এটা দ্বিগুণে, তাহলে তার অর্ধেকটা বের করতে বলছে। অর্ধেক 2 দিয়ে ভাগ করে দাও, শেষ। দেখো, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হলে পরিবৃত্তের ব্যাসার্ধ কত? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হলে, ভালো করে খেয়াল করো, একটা সমবাহু ত্রিভুজ ধরো যে তার নাম হচ্ছে এ বি সি, তো এটা এক, এটা এক, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে বলছে। একটা বেষ্টন করে একটা বৃত্ত আছে, সেই বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলছে। তাহলে প্রথমে একটা লম্ব টানো, টানলাম লম্ব, এই লম্বের মানটাকে বের করি। কিসের মান বের করব? লম্বের মানটা বের করব। তা লম্বের মান যদি বের করতে হয়, তাহলে এখানে আমি ধরলাম এটা হচ্ছে হাফ, তাহলে এইটা কত আসবে বলো তো? এটা আসবে হচ্ছে √3। কারণ কি, দেখো রুট ওভার এই যে 1 স্কোয়ার মাইনাস হচ্ছে হাফ স্কোয়ার, এই দেখো, তাহলে আমরা √ কারণ কি এটা হলো লম্ব, অতিভুজ জানা, ভূমি জানা, তাহলে এখানে 1 - 1/4, 1 - 1/4, তাহলে এখানে লসাগু করলে কত হচ্ছে? সেটা হচ্ছে 4, আর এখানে তোমার কি থাকবে বলো তো? এই যে 4 মাইনাস হচ্ছে 1, তাহলে আমরা কি পাচ্ছি বলো তো? 3/2। এই হচ্ছে অ্যান্সার পাচ্ছি 3/2। তার মানে এই মানটা পাচ্ছি 3/2, 3/2, তাই না? আচ্ছা, আমরা কিন্তু এমনিতেও জানি যে এই লম্বের সূত্র হচ্ছে 3/2 ইন্টু এ, তাই না? 3/2 ইন্টু এ, আমরা এখন এটা বের করছি। এখন একটু খেয়াল করো, আমরা এই লম্বটা বের করছি, আমাদের বের করতে বলছে কি পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এই মানটা, এই মানটা কত? এটার সাথে 1 গুণ করি, অর্থাৎ আমরা কিন্তু এই মানটা বের করছি, লম্বটা আমরা সরাসরি জানি, এখন বের করে ফেলেছি, তাই না? তো লম্ব জানি, দুই বাহুর দৈর্ঘ্য জানি, বের করতে হবে কি ব্যাসার্ধ, বের করতে হবে কি ব্যাসার্ধ। এখন চলো তো একটু ব্যাসার্ধটার সূত্রটা আমরা দেখি। ধরো যে এইখানে যদি আমরা এই এ সি, এ বি ইন্টু এ সি সমান সমান এই যে লম্ব, সেটাকে আমরা বলছি হচ্ছে 3/2 ইন্টু 2r, এই 2r হচ্ছে ব্যাস, 2r হচ্ছে কি বলতো? ব্যাস, 2r হচ্ছে ব্যাস। এবার দেখো এর মানও 1, সি এর মানও 1, তাহলে 1 × 1, তাহলে যে 1 লেখা যাবে, সমান সমান 2 কেটে দাও, এখানে √3r, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে r = 1/√3। এই 1/√3 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এই যে এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আশা করি অনেকেই বুঝতে পেরেছো। তারপর কারো কারো কাছে একটু জটিল মনে হতে পারে, আমি এই কোশ্চেনটা আরেকবার একটু বুঝাই দিচ্ছি তোমাদের। ধরো যে এই ত্রিভুজটা হচ্ছে একটা ত্রিভুজ, এর একটা বৃত্ত আছে, আমাকে বের করতে বলা হয়েছে ধরো এবিসি ত্রিভুজের কি বের করতে বলা হয়েছে? ব্যাসার্ধ বের করতে বলা হয়েছে। কি বের করতে বলা হয়েছে? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধকে আমি ধরলাম আর, তাহলে পুরোটাকে টেনে দিলে হয় এটা 2r, ঠিক আছে? আর তাহলে আমার এই ব্যাসার্ধ, এখন এই লম্বটা আমাকে কি করতে হবে? লম্বটার মানটা বের করতে হবে। তো এই লম্বটা দেখো, যদি এটা 1 হয়, এটা 1 হয়, আর এটা যদি হাফ হবে, তাহলে আমরা সূত্র দিয়ে, পিথাগোরাসের সূত্র দিয়ে, এই যে এ ধরো ডি, এর মানটা বের করলাম, যেটা হচ্ছে আসছে হচ্ছে √3/2। পিথাগোরাসের সূত্র দাও, এই যে √1 স্কোয়ার মাইনাস হচ্ছে 1/2 এর হোল স্কোয়ার, এটা দিলে আমরা পাবো √3/2 পেলাম। আচ্ছা, এবার এই ত্রিভুজের মধ্যে আমরা যদি তোমার হচ্ছে পরিবৃত্তের যে ব্যাসার্ধ নির্ণয় করার সূত্র যদি দিই, তাহলে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু, যার মান আমরা জানি যে এবি ইন্টু এসি সমান সমান, এখানে হচ্ছে এডি, এডিটা হচ্ছে এখানে যে তোমার মধ্যমা বা লম্ব, তাহলে এডি ইন্টু 2r হচ্ছে ব্যাস, তাহলে এখানে এটার মান 1 ইন্টু এটার মান 1 ইজ ইকুয়ালস টু এডির মান √3/2 আসছে ইন্টু 2r। এখান থেকে আর এর মান বের করলেই অ্যান্সার চলে আসবে। তাহলে 1 × 1 1, তাহলে এখানে 2 কাটা যায়, √3r, তাহলে এই যে √3 এখানে এসে ভাগ হয়ে যাবে, সুতরাং r ইকুয়ালস টু কত হচ্ছে? r ইকুয়ালস টু 1/√3। এই হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন। তো এখন দেখো আমাদের অ্যান্সার কি হয়ে গেল? খ নাম্বারটা আমাদের অ্যান্সার হয়ে গেল।
পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি, আমাদের পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে কি, দেখো যে ত্রিভুজ এবিসি এর সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। সি কোণটা কি 90 ডিগ্রি, ভালো কথা। তো এই কোণটাকে, একটা কোণকে 90 ডিগ্রি বলা হচ্ছে, আর দুইটা বাহু এসি আর বিসি সমান। তাহলে সিতে হচ্ছে আমাদের সমকোণ, এখানে আমরা এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে এসি আর বিসি, তাহলে এখানে এ দাও আর এখানে বি দাও, এটাকে সমকোণ দাও। এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। বের করতে হবে এবির মান। পিথাগোরাস সূত্র দিয়ে দাও, এবি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। তাহলে এখানে এবি সমান হচ্ছে রুট ওভার এসির মান হচ্ছে 3 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার। তাহলে পাচ্ছি কত, রুট ওভার 18। তো 18কে আমরা লিখতে পারি হচ্ছে 2 ইন্টু 9, তারপরে 3√2। কি লিখতে পারি, 3√2। তাহলে এই 3√2 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। একদম তোমরা পিথাগোরাসের সূত্র দিয়ে এটা সহজে বের করতে পারবা। এইবার আসো একটু ডিফারেন্ট কোশ্চেনে। আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে যার একটা কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। তার মানে এটা স্থূলকোণী ত্রিভুজ, বুঝতেই পারছো স্থূলকোণী ত্রিভুজ। তো স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিভুজটা এঁকে তোমাদেরকে একটু বুঝাইতে চাই, নাহলে এটা একটু বুঝতে কষ্ট হয়ে যেতে পারে। ধরো এই হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজ। তো আমাদের এই স্থূলকোণী ত্রিভুজটার এখানে এ সি কোণটা হচ্ছে তোমার না 120 ডিগ্রি, তাহলে এখানে বি দিই। এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। কত ডিগ্রি, 120 ডিগ্রি। এখন কোন কোন বাহুর মান আছে আমার কাছে, বিসির মান আছে হচ্ছে 2 আর এসির মান আছে 5। আচ্ছা আমি এইটাকে এখানে বিটাকে একটু এখানে দিই, এ সি আর হচ্ছে বিসি, সমস্যা নাই, একরকম ভাবে করলেই হলো। তো এ বি সি, তো এখানে এটাকে উপরে দিই, শীর্ষবিন্দু এ উপরে থাক আর এখানে এটা থাক, সমস্যা নাই, এক জায়গায় দিলেই হবে, কোনো প্রবলেম না। আমি ত্রিভুজটাকে আঁকলাম, এ বিসি একটা সুন্দর মানে সার্কেলের মতো করে চেষ্টা করলাম আর কি। তো এখানে বিসির মান দেওয়া আছে 2, এ লেখো 2, আর এসির মান হচ্ছে 5, এই ধরো 5, এই যে ওকে। এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। বের করতে হবে এবি এর মান। তো এবি এর মান বের করতে গেলে কি করতে হবে, আমাকে যে কাজটা করতে হবে, পিথাগোরাসের স্থূলকোণী ত্রিভুজের যে সূত্র আছে সেই সূত্র ব্যবহার করতে হবে এখানে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের একটা লম্ব বিক্ষেপ লাগবে। লম্ব বিক্ষেপ লাগবে, ধরো এসি বাহুর লম্ব বিক্ষেপ আমরা কেমনে আঁকবো, আমরা হচ্ছে এই এ বিন্দু থেকে একটা লম্ব আঁকবো, আঁকলাম। আমি একটু ডিফারেন্ট কালার ব্যবহার করি তোমাদের যেন বুঝতে সুবিধা হয়। এই যে এখান থেকে লম্ব টানলাম, টানার পরে এই লম্বটা কোথায় আসলো, বিসিকে যদি আমি বাড়াই দিই তাহলে বর্ধিত অংশকে ছেদ করবে হচ্ছে ধরো ডি বিন্দুতে। তাহলে আমার এই লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি, এই বিন্দু থেকে লম্ব টানছি আর এখান থেকে বাড়াইছি, তাহলে যে অংশটাই যে হলো এইটা হচ্ছে আমার লম্ব অভিক্ষেপ। ওকে, তো এখন এই সিডি এর মানটা আমরা বের করব, ভালো করে খেয়াল করব। এই যে কোণটা এখন কত ডিগ্রি বলো তো, 60 ডিগ্রি। কারণ কি 120 এই পাশে, তাহলে ওই পাশে 60 ডিগ্রি। আমার এই যে ভূমি দরকার, অতিভুজের মানটা আবার আমি জানি। তো অতিভুজের মানটা যদি আমি জানি, তাহলে আমি এখানে কসের সূত্র দিয়ে ভূমি বাই অতিভুজ, সেখান থেকে আমি অতিভুজটা বের করতে পারবো। তাহলে কস থিটা আমরা সমান জানি কি, যে কস এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এখানে তোমার সিডি আর অতিভুজ হচ্ছে 5। আচ্ছা, কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে হাফ সমান সমান সিডি বাই হচ্ছে 5। তাহলে এখানে আমরা কি পাচ্ছি বলতো, এই যে 2CD সমান হচ্ছে 5। তাহলে সিডি সমান কত, সিডি সমান হচ্ছে 2.5, 2.5 বা 5/2, 5/2। ওকে, আমরা সিডি এর মান পাইলাম 2.5, মনে রাখো। এখন পিথাগোরাস তার স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি বলেছে, যে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ, এখানে স্থূলকোণ হচ্ছে 120 ডিগ্রি, এটা তার বিপরীত বাহু হচ্ছে এটা। তাহলে স্থূলকোণের উপর বিপরীত বাহু হচ্ছে এবি, তাহলে এবির উপর অঙ্কিত বর্গ হবে অপর দুই বাহু, অর্থাৎ কোণ সংলগ্ন বাহু এবি আর এসি, এবি আর এসি। তার মানে এসি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার, এই দুইটার বর্গ। এবং এই দুই বাহুর মধ্যে যে কোনো একটি ধরো নিলাম, সেটা বিসি, এ নিলাম বিসি, তাহলে আরেকটাকে নিতে পারবো না, তাহলে আরেকটা লম্ব বিক্ষেপ নিতে হবে। এই এসি এর লম্ব বিক্ষেপ হলো সিডি, তাহলে এখানে রাখা হচ্ছে সিডি। এর অন্তর্গত আয়তক্ষেত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা আয়তক্ষেত্র হয়, তার দ্বিগুণের এই দুই দিয়ে গুণ করলাম, সমষ্টির সমান। এই কথাটা পিথাগোরাস তার স্থূলকোণী ত্রিভুজের উপপাদ্যের ক্ষেত্রে বলছে, যে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ কোণ সংলগ্ন বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গের, এবং তাদের কোণ সংলগ্ন বাহুর যে কোনো একটি আর অপরটির লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান। ব্যাস, সূত্র হয়ে গেল। এইবার শুধু আমাদের কাজ হচ্ছে মান বসায় দেওয়া। তাহলে এবিটা এখানে থাকলো, আমার তো এবি মান চাচ্ছে শুধুমাত্র এবির দৈর্ঘ্য, তাহলে স্কোয়ার থাকবে না, এর স্কোয়ারকে ওপাশে পাঠায় রুট করে দাও। এখানে এসির মান কত, এসির মান হচ্ছে তোমার এসি হলো 5, এই যে 5 স্কোয়ার, বিসি কত 2 স্কোয়ার, আর প্লাস 2 ইন্টু বিসি কত 2, আর সিডি কত, সিডির মান বের করছে 2.5। টোটালটা হিসাব করলে আমরা নাম্বার পেয়ে যাচ্ছে হচ্ছে তোমার √39। একটু খেয়াল করো, একদম ক্যালকুলেটর তুমি সরাসরি মান বের করতে পারবে। আমরা প্রথমে লম্ব বিক্ষেপের মানটা বের করেছি, সিডি এর মান যেটা আসছে হচ্ছে 2.5, এই দেখো আসছে 2.5। ওকে, 2.5। এবার আমি এবি স্কোয়ার, এই যে পিথাগোরাসের স্থূলকোণ ত্রিভুজের সূত্রটা দিলাম,
তার মধ্যে প্রত্যেকটার মান বসাইছি, এসির মান 5, 5 স্কোয়ার, বিসির মান 2, 2 স্কোয়ার, 2 ইন্টু বিসির মান 2, আর এসির মান হচ্ছে 2.5। সবগুলোকে হিসাব করো, হিসাব করলে যা আসবে সেটা হচ্ছে √39, এবং √39 আমরা আমাদের কোশ্চেনের অ্যান্সারে দেখতে পাচ্ছি। তাহলে অ্যান্সার হচ্ছে এই গ। এর পরের যে প্রশ্নটি, পরের প্রশ্নটিতে আমরা পাচ্ছি কি বলতো, এই যে আরেকটা কোশ্চেন, একই ধরনের কোশ্চেন, তার মানে একই ধরনের অ্যান্সার হবে পিআর। পিআরটা হচ্ছে এই বাহুটাই দেখো। এখন চিত্রটা যেহেতু আঁকা আছে, কষ্ট করে চিত্র আঁকতে হচ্ছে না, শুধু একটা লম্ব টানলেই হবে। লম্ব টানলাম, এই যেখানে লম্ব, এখানে মনে করো কি দেবো, ধরো এম, এম বিন্দু। তাহলে আমার এই কোণটা 120, তাহলে এখানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি পাইলাম। এই যে দুইটা বাহুর মান 4, তাহলে এটাও 4, এটাও 4, তাহলে এটা বের করতে হবে। এবং এটা আমরা যদি তোমার কসের সূত্র দিয়ে বের করি, তাহলে এটা হাফ আসবে। এটা যা থাকে, আগেটা 5 ছিল, 2.5 হচ্ছে, এটা 4, তাহলে এটা হাফ আসবে। তাও দেখো cos 60, cos কত ডিগ্রি, 60 ডিগ্রি, ইজ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে কিউএম আর অতিভুজ হচ্ছে এখানে 4, তাহলে 60 মান হচ্ছে হাফ ইজ ইকুয়ালস টু কিউএম বাই হচ্ছে 4। তাহলে এখানে কিউএম 2 কিউএম সমান 4, তাহলে কিউএম ইকুয়ালস টু 2, কিউ এর মান আসছে কত, 2, তারপরে এই মানটা 2। চলো এবার আমরা এখানে পিথাগোরাসের স্থিলকোণী ত্রিভুজের সূত্র দিই। স্থিলকোণী বিপরীত হচ্ছে পি আর, তাহলে পি আর স্কোয়ার, পি আর এর মানটাই বের করতে বলছে। তাহলে পি আর স্কোয়ার সমান সমান হচ্ছে পি কিউ স্কোয়ার, পি কিউ স্কোয়ার প্লাস হচ্ছে কিউ আর স্কোয়ার, কিউ আর স্কোয়ার, এবার প্লাস এই দুইটার মধ্যে যে কোনো একটা, ধরো তুমি কিউ আরটাই নিলা, এই নিলাম হচ্ছে কিউ আর ইন্টু, তাহলে কাকে নামনি, পি কিউ, তাহলে পি কিউ লম্ব, পি কিউ হচ্ছে কিউ এম, এই যে কিউ এম এর অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান। তাহলে এবার মানগুলোকে বসাই দিই। এটা মান হচ্ছে 4, এটা মান হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার প্লাস এটা মান 4, 4 স্কোয়ার প্লাস এটা মান হচ্ছে 2, আর কিউ আর এর মান হচ্ছে 4 আর এটা মান হচ্ছে 2। তাহলে আমরা এটাকে টোটালটা হিসাব করলে কত পাচ্ছি, টোটালটা আমরা পাচ্ছি হচ্ছে 48 পাচ্ছি, 48। তাহলে আমাদের হচ্ছে পিআর এর মানটা বের করতে হবে। তাহলে পিআর সমান কি হচ্ছে, সুতরাং পিআর ইকুয়ালস টু, এটাকে রুট করে দাও, রুট করে দিলে কত হবে, রুট দিলে আমরা পাচ্ছি 4√3, 4√3, এই দেখো 4√3। তাহলে 4√3 কে আমাদের অপশনে আছে, দেখো এই যে গতে আছে, তাহলে গ হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাবো। আমাদের পরের প্রশ্নে কি বলা হচ্ছে আমরা একটু দেখবো। পরের প্রশ্নে আমরা আরো একটা চিত্র দেখতে পাচ্ছি, একটা চিত্র যেখানে একটা ত্রিভুজ, তার 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হলো 4 সেন্টিমিটার, একটা হলো 4 সেন্টিমিটার, একটা হলো 3 সেন্টিমিটার, হলো 5 সেন্টিমিটার। খুব ভালো করে বুঝতে পারছো, 3টা বাহুর দৈর্ঘ্য 3 রকম এবং 3টার মান তোমার খুব পরিচিত। দেখো এটা এই কোণটার মান জানতে চাওয়া হয়েছে, তাহলে এই যে ছোট 2টা বাহুর অন্তর্ভুক্ত কোণ, এটা অবশ্যই তুমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবা। 3 স্কোয়ার করলে হয় 9, আর 4 স্কোয়ার করলে হয় হচ্ছে তোমার 16, দুইটাকে যোগ করলে হয় 25, আর 5 স্কোয়ার করলে হয় 25। তাহলে দেখো ছোট 2টা বাহুর বর্গ বড় বাহুর বর্গের সমান, তার মানে সমকোণী ত্রিভুজ, এবং ছোট 2টা বাহুর অন্তর্গত কোণ সেটা হচ্ছে 90 ডিগ্রি, মানে সমকোণী ত্রিভুজের যে কোণটা সেটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা এখানে অ্যান্সারটা পেয়ে গেলাম, কোণ বি এ সি, অর্থাৎ এ কোণটা 90 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 96, 96কে আমরা দেখতে পাচ্ছি এবিসি এর বিডি এর মান কত, বিডি এর মান কত। ভালো কথা, বিডি হচ্ছে এইটুকু, এটা হচ্ছে কত সেন্টিমিটার দেওয়া আছে, দেখো 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার দেওয়া আছে এখানে। তাহলে এই কোণটা কত ডিগ্রি, কোণটা হলো 60 ডিগ্রি। তাহলে ওটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তো আমরা ট্যানের সূত্র দিতে পারি। ট্যান কত ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এখানে 3 সেন্টিমিটার আর ভূমি হচ্ছে বিডি। তাহলে ট্যান 60 মান হচ্ছে √3 সমান সমান হচ্ছে বিডি 3/BD। চলো টার গুণ করি, √3 বিডি সমান হচ্ছে 3। ওকে, এই √3 কে ওই পাশে পাঠিয়ে দাও, √3 কাটাকাটি হয়ে, মানে 3 সাথে √3 কাটাকাটি করলে বিডি সমান হচ্ছে আমরা পাবো √3। কারণ কি 3 কে তুমি যদি √3 দিয়ে ভাগ করো, তাহলে 3 কে ভাঙলে দুইটা √3 পাবো, √3 ইন্টু √3 বাই হচ্ছে √3, কাটাকাটি করলে শুধু একটা √3 থাকবে। তো আমাদের অ্যান্সার হচ্ছে √3। তাহলে এই খ হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন। এর পরের যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, আমরা আবার একটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে চিত্রটি দেখে 97 এবং 98 নম্বর প্রশ্ন উত্তর দাও। আগে 97 প্রশ্ন অ্যান্সার করে নিই। দেখো ওবি, ওবি, ও এ, ওবি, ও এ হচ্ছে এইটা আর ওবি হচ্ছে এইটা, এই দুইটা হচ্ছে 5 সেন্টিমিটার, মানে এটা বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের কি ব্যাসার্ধ। এরপরে কি বলছে যে ও কিউ, ও কিউ সমান হচ্ছে তোমার, ও কিউ হলো এইটা, ও কিউ সমান দেওয়া আছে 4 সেন্টিমিটার। তো এটা 5, এটা 4, পিথাগোরাসের সূত্র দাও, কারণ সমকোণের সিম্বল আছে, পিথাগোরাসের সূত্র ব্যবহার করলে এটা আমরা পাবো 3 সেন্টিমিটার। অতিভুজ 4, লম্ব যদি হয় অতিভুজ 5, লম্ব যদি হয় 4,
পিথাগোরাসের সূত্র দিলে তুমি এটা অবশ্যই 3 সেন্টিমিটার পাবা। আর পিথাগোরাসের সূত্র আমরা এতক্ষণ ধরে দিয়ে আসছি, তারপর আরেকবার দেখাই দিই। এই যে √5² - 4² = 3 পেয়ে গেলাম। তাহলে এটা যদি 3 হয়, একই রকমভাবে এই মানটাও তুমি পাবা 3। 3 আর 3 যোগ করলে কত হয়? 6। তার মানে এই যে এবি এর যে দৈর্ঘ্যটা, এটা হলো 6 সেন্টিমিটার। কত সেন্টিমিটার বলো তো? 6 সেন্টিমিটার। এই যে আমাদের কোশ্চেনের আনসার হলো 6 সেন্টিমিটার। এর পরেরটায় আসো, যে ত্রিভুজ এওবি এর ক্ষেত্রফল কত? ত্রিভুজ এওবি এর কি বের করতে বলা হয়েছে? ক্ষেত্রফল। তো আমরা একটু দেখি ত্রিভুজ এওবি কোথায় আছে আর তার ক্ষেত্রফল কই। এই ত্রিভুজটাকে দেখো, এই যে ত্রিভুজ এ ও বি, এটা কত বের করছি জানো? 6। এটা 3, এটা 3 মানে 6 সেন্টিমিটার। এর লম্ব কত? লম্ব দেওয়া আছে 4 সেন্টিমিটার, এল 4। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। এখানে ভূমি হচ্ছে এ বি আর উচ্চতা হচ্ছে ও কিউ বা কিউ। আচ্ছা, প্রশ্নে ও কিউ লেখা আছে, আমরা একটু ও কিউ লিখি। ও কিউ, এই যে ও কিউ। আচ্ছা, এটা কার ক্ষেত্রফল? ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল। তাহলে চলো মান বসাই দিই। এখানে এবির মান কত? এবির মান হচ্ছে 6, এই 6, আর ওকির মান হচ্ছে 4। 4 ছক 24, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 12। এই 12 আমাদের এই প্রশ্নের উত্তর বলতে পারো যে 12। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এই গ। কোশ্চেন নাম্বার 99 নাম্বার কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজ এবিসি। ভালো করে বুঝো, একদম সিম্পল একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনটার মান যেন দেওয়া আছে 20 ডিগ্রি। ভালো করে দেখো, এই যে কোন বি এ সি, এই মানটা হচ্ছে 20 ডিগ্রি। আর এই মানটা যদি 45 ডিগ্রি হয়, ভালো করে খেয়াল করো, তুমি যদি 45 ডিগ্রি হয়, আবার একটু দেখো, তাহলে এই ভেতরের মানটা তুমি পাবে 135 ডিগ্রি। কারণ কি? এই 180 থেকে যখন তুমি 45কে মাইনাস করবা, তখন তুমি 135 ডিগ্রি পাবা। তার মানে এই কোণটার মান হচ্ছে 135। তো আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে 180 থেকে আমরা মাইনাস করব এইখানকার যে 135 আর এখানকার হচ্ছে 20। তাহলে 135 যোগ হচ্ছে 20, এই মানটাকে মাইনাস করে দিব। ওকে, তাহলে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 155 ডিগ্রি। তাহলে কত পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি 25 ডিগ্রি। এই 25 ডিগ্রি হচ্ছে এই বি কোণের মান। কোণ এ বি সি, অর্থাৎ বি কোণের মান হচ্ছে 25 ডিগ্রি। মানে আমাদের অ্যান্সার হচ্ছে কি বলতো? খ। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। পরবর্তী প্রশ্নটা দেখতে পাচ্ছি আমরা একদম সহজ করে একটা চিত্র দেওয়া আছে, এবং এই চিত্রে বলা আছে ডিসি সমান কত। ডিসি কতটুকু আমরা সেটা একটু দেখে নিই। এই ডিসি হচ্ছে এই কোশ্চেনের এই মানটা এটা বের করব। একটু যদি তুমি মনোযোগ দাও, এই যে ত্রিভুজ, ছোট্ট একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, আমি একটু সিম্পলি তোমাদের বোঝানোর চেষ্টা করি। এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এসি হচ্ছে তোমার 10 সেন্টিমিটার আর বিসি হচ্ছে 6 সেন্টিমিটার। পিথাগোরাস দিলে আমরা এবির মানটা অবশ্যই পেয়ে যাব। তাহলে এ বি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার। অতিভুজ বাদে যে কোনো লম্ব বা ভূমির মান বের করতে গেলে অতিভুজের বর্গ থেকে লম্ব অথবা ভূমির বর্গকে বিয়োগ করতে হবে। ধরো এটাকে ভূমি, তাহলে বিসিকে তুমি কি করবা? মাইনাস করে দিবা। তাহলে বিসি স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি কত? 10 স্কোয়ার মাইনাস হচ্ছে 6 স্কোয়ার। তাহলে এখানে 100 মাইনাস 36 ইজ ইকুয়ালস টু 64। তাহলে এবি সমান কত হচ্ছে? এ বি সমান হচ্ছে এ স্কোয়ারটা পাশে রুট হয়ে যাবে, 64 সমান সমান হচ্ছে 8। তাহলে এবির মান পেলাম হচ্ছে 8। এই মানটা কত পাইছি? 8। মনে রাখো 8। একটু ভালো করে খেয়াল করো, যদি আমি এই কোণটাকে 45 ডিগ্রি বলি, এই কোণটাকে 45 ডিগ্রি বলি, আমি আর কিছু বোঝাচ্ছি না, খুব সহজ করে বোঝো। এই মানটা যদি 45 হয়, তাহলে এই যে কোণটা বিডি এ বি, এই কোণটাও 45 হবে, কারণ এই কোণটা সমকোণ প্রশ্নে দেওয়াই আছে। আমরা জানি কোন ত্রিভুজের দুইটা কোণ সমান হলে তার সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে বিডি সমান হবে 8 সেন্টিমিটার। কত সেন্টিমিটার হবে বলো? টোটালটা 8 সেন্টিমিটার হবে। যদি এটা 8 হয় আর কোণটা 45 হয়, তাহলে 8 সেন্টিমিটার হবে। এটাকে এত কিছু চিন্তা করে বের করার দরকার নেই। তাহলে বিডি যেমন 8 সেন্টিমিটার, ডিসি সমান কত? এই অংশ আবার 6 সেন্টিমিটার। তাহলে ডিসি সমান আমরা পাবো হচ্ছে এই 8 থেকে এই 6টাকে মাইনাস করে দেবো। 8 মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 2। এই 2ই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এই 2 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এই প্রশ্নের সাথে সাথে আমাদের এই যে টাইপটা ছিল, আমাদের টাইপ 5 নাম্বার টাইপটা আমরা আজকে সমাধান করলাম। এর বেশ বড় ছিল, মোটামুটি তোমাদের জন্যই একটু বড় করে ডিটেলসে আমরা বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আজকের এই ক্লাসই তোমাদের ভালো লেগেছে। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।